হ্যালো গাইস এভরিওয়ান, আমি রানা ডিডি রিয়াকশন চ্যানেল থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে একটা দিদি দেখলাম ঘরে বসে কীভাবে স্পিড তৈরি করলো। সম্পূর্ণ ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। চলুন শুরু করি। ঘরে বসে স্পিড দেখুন কালারটা একদম স্পিড ড্রিঙ্কের মতোই দেখতে। চাইলে আপনিও পারেন এটার নাম বাসায় বসে স্পিড এনার্জি ড্রিঙ্ক তৈরি করতে। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরে তৈরি করা যায় স্পিডের মতো এনার্জি ড্রিঙ্ক, তাও একদম প্রাকৃতিক উপায়ে, ঘরোয়া উপায়ে। স্পিড তৈরি করতে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই স্পিড তৈরি করা যায়। তাহলে আসুন দেখে নিই এটি তৈরি করতে কি কি লাগবে। প্রথমে আমার লাগবে লেবু। স্লাইস করে কেটে নেবেন। লেবুটাকে প্রথমে আমি স্লাইস করে কেটে নেব। ভালো করে কেটে তারপরে যে ভালো করে কাটা লাগবে, মানে রসগুলো মনে হয় ইয়ে করবে আর কি। লেবুটাকে আমার টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমি এই লেবুর বিচিগুলো মানে ফেলাই দেওয়া লাগবে আর কি। এখন আমি এই লেবু থেকে রসটাকে বের করে নেব। এর জন্য আমি এখানে একটি কাচের কাপ নিয়েছি। এই কাপের ভিতরে আমি রসটাকে বের করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো যতটা মানে লেবু নিতে পারেন আপনি। যেটুকু আপনি তৈরি করবেন সেই বুঝে লেবু নিতে হবে। এরপরে আমার নিতে হবে আদা। এখানে আমি এই আদাটাকে বেটে নিয়েছি যাতে সহজে আমি রসটাকে বের করে নিতে পারি। এখন আমি এই আদা থেকে রসটা বের করে নিচ্ছি। প্রথমে লেবু, তারপর আদা থেকে রসটা বের করে নেবেন আর কি। এরপরে লাগবে চিনি। এই চিনিটাকে আমি আপনার পরিমাণ মতো চিনি নেবেন। আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনি যতটুকু পরিমাণে তৈরি করবেন সেটুকু অনুযায়ী আপনি চিনিটা নিয়ে নেবেন। মানে ঘরে বসে স্পিড। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা গলে যাওয়া শুরু করেছে। ক্যারামেলটা কিন্তু তৈরি হওয়া শুরু করেছে। বেশি লাল করা যাবে না, তিতা লাগবে। বেশি লাল লাল করা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগতে পারে। এই দেখুন এই ক্যারামেলের কালার কিন্তু চলে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। স্পিডটি তৈরি করার জন্য প্রথমে আমি এর ভিতরে প্রসেস করতে হবে। যেভাবে দেখা যাচ্ছে না, সেমভাবে প্রসেস করলে আপনি ঘরে বসে স্পিড বানাতে পারবেন। এরপরে দিয়ে দেব 2 চামচ পরিমাণে লেবুর রস। এখানে আমি যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম তা থেকে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপরে আমার আরো একটি উপকরণ লাগবে। এখানে আমি মধু নিয়েছি। এই মধু থেকে আমি 2 চামচ পরিমাণে, 2 চামচ অল্প পরিমাণে। মধু কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপরে নিতে হবে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমি এখানে সামান্য করে দিয়ে দিলাম। এখন গ্লাসের ভিতরে আমি জল দিয়ে দেব। মানে আপনার পরিমাণ মতো জল নেবেন আর কি। স্পিড এনার্জি ড্রিঙ্ক বন্ধুরা, একদম স্পিড এনার্জি ড্রিঙ্কের মতো কিন্তু কালারটা এসেছে। একদম ঘরে তৈরি প্রাকৃতিক উপায়ে। আপনারা এটা বাসায় বসে তৈরি করে খেতে পারেন। যদি আপনারা ব্যবহার করেন তাহলে মনে করেন ঘরে বসে স্পিড এনার্জি ড্রিঙ্ক তৈরি করতে পারবেন আর কি। এখন আমি এর ভিতরে আরেকটি উপকরণ দেব, সেটি হলো পুদিনা পাতা। এখানে আমি 4 থেকে 5টি পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা ব্যবহার করার কারণ হলো পুদিনা পাতা থেকে একটা সেন্ট আসবে। আর পুদিনা পাতা যদি না থাকে আপনার কাছে তাহলে আপনি তুলসী পাতা দিলেও চলবে। এবার আসুন দেখে নিই এই স্পিড ড্রিঙ্ক তৈরি করা কেমন হয়েছে। সুপার।
যদি আপনি এভাবে স্পিড এনার্জি ড্রিঙ্ক তৈরি করতে তার দিদি যা যা বলছে তাই দিয়ে করতে হবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গুড বাই।